মন খারাপের মাঝে যদি মজার মজার খাবার থাকে তাহলে কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যায়। আবার যদি কোথাও ঘুরতে বের হওয়া যায় তাহলেও কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মার্জিয়াস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডিনারের জন্য চলে যাব সিটি মহল রেস্টুরেন্টে। এই সিটি মহল রেস্টুরেন্ট মিরপুর 1-এ অবস্থিত সনি হলের অপোজিটে। তো প্রথমে ঢুকতেই কিন্তু পাশে আমি কিছু শোপিস দেখতে পেলাম, আর শোপিসগুলো দেখে আমার এত ভালো লাগছে। সুন্দর সুন্দর কিছু শোপিস ছিল এখানে। এত বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল, আর অ্যাকোয়ারিয়ামটা দেখে আমার বাপুর ছেলে কিন্তু খুব খুশি, খুব মজা করতেছিল। আর একদমই ফাঁকা ছিল আজকে, যেহেতু উপরে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে এই জন্য কিন্তু নিচের চাপটা কম ছিল। এখানে হরিণটা দেখেও মনে করছে রিয়েল, এই জন্য হরিণের গায়ে যায় মারতেছে। আমরা কিন্তু একটা টেবিলে বসে গেছি এবং আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছি। একটু সময় লাগবে, এই জন্য আমরা একটু এই রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখতেছি। একদমই নিরিবিলি পরিবেশ ছিল। আর এর আগেও কিন্তু আমি সিটি মহল রেস্টুরেন্টে এসেছি, আর এখানকার খাবারটা আমার অনেক ভালো লাগছে, কারণে কিন্তু দ্বিতীয়বার আসা। আর আমার আপুর ছেলে তো দৌড়ায় দৌড়ায় সবখানে যাচ্ছে, ও মনে হচ্ছে যে কত আনন্দ পাইছে। যেহেতু বড় ছিল, ও কিন্তু খেলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর এখানে এই মাছটা অনেক বড় ছিল, ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে কিন্তু মাছটা অনেক বড় ছিল। আমিও ছোট বাচ্চার মতো মাছগুলা দেখে নিচ্ছি। আর যেহেতু নিচে একদমই ফাঁকা ছিল, তেমন লোক ছিল না, আর আর কোনো বাচ্চাও ছিল না। যেহেতু আমার আপুর ছেলেটা একাই ছিল, ও কিন্তু খুব মজা করতেছে এখানে। তো অনেকক্ষণ কিন্তু আমরা মাছের কাছে ছিলাম। মাছের কাছে থাকার পর আমরা কিন্তু দেখলাম যে আমাদের টেবিলে খাবার চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমরা এখন খাবার খেতে চলে যাব। যেহেতু খাবারটা চলে আসছে, অনেকটা সময় কিন্তু লাগছে খাবারটা রেডি করতে। খুব ইচ্ছা আছে আমার বাসাতে এরকম সুন্দর অ্যাকোয়ারিয়াম রাখবো, সেখানে অনেক রকম মাছ থাকবে, বিভিন্ন কালারফুল। তো মাছগুলা দেখা শেষ করে আমরা এখন চলে আসছি খাবার খেতে। আর এই ক্যাসুনার সালাদটা আমার খুব পছন্দের একটা সালাদ। এখানকার স্পেশাল ফ্রাইড রাইস ছিল, তার সাথে ছিল অনিয়ন বিফ চিলি। প্রতিটা খাবারই কিন্তু অনেক টেস্টি ছিল। যেহেতু বেশি খেতে পারবো না, যার কারণে কিন্তু অনেক আইটেম নেওয়া হয় না। পছন্দ করি সেই আইটেমগুলোই নেওয়া হয়েছে। তো এখানকার এই তিনটা খাবারই আমার কাছে খুব বেশি ভালো লাগে, যার কারণে এগুলাই অর্ডার করা হয়েছে। আর এত টেস্টি ছিল খাবারগুলো। সাথে কিন্তু আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। এখানে আমার আপুর ছেলেটা কিন্তু অনেক মজা করে খাচ্ছে, যেহেতু ঝাল ছিল না বেশি এই জন্য। আর সালাদটা যেতে একটু মিষ্টি মিষ্টি ছিল, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। যারা মিরপুরে আছেন তারা কিন্তু অবশ্যই সিটিমহল রেস্টুরেন্টে আসবেন এবং একবার হলেও খাবারটা ট্রাই করবেন। এখানকার স্পেশাল ফ্রাইড রাইসটা এত ভালো লাগছে। আর এখানে যেহেতু খাবার অনেক বেশি ছিল, আমরা কিন্তু খেতে পারিনি, যার কারণে কিন্তু খাবারগুলা প্যাকেটিংয়ের জন্য দেয়া হবে, কারণ এত খাবার নষ্ট করতেও খুব খারাপ লাগে। পরে কিন্তু আমরা যতটুকু লাগবে ততটুকু নিয়ে তারপরে প্যাকেটিংয়ের জন্য দিয়ে দিছি, যেটা পার্সেল করে নিয়ে যাব। আর এখানে সেরকম কোনো কোল্ড ড্রিঙ্কস ছিল না। স্প্রাইটটা ছিল, কোকা-কোলা ছিল, পেপসি ছিল, যে দুটো আমি খাই না, যার কারণে একটা শুধু স্প্রাইট নেওয়া হয়েছে। তো খাবার খেতে খেতে একটু ঠান্ডা কিছু খেলে অনেক ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষ করে এই জিনিসটা যখন দেয় তখন আমার খুব ভালো লাগে। আমি প্রতিবারই কিন্তু খাওয়া শেষ করে এই জিনিসগুলো নিয়ে আসি। তো আমাদের পার্সেলটাও রেডি, এদিকে আমাদের খাওয়াও রেডি। এরপরে আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। খাবার ছিল, খেতে পারিনি, এই জন্য কিন্তু পার্সেল করে নেওয়া হয়েছে। যারা আমার পেজটি এখনও ফলো করেননি, প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।